এক গ্লাস ঘোলের জন্য মানুষ কি সত্যিই এত দূর থেকে আসে? উত্তরটা জানতে আজ আমরাও চলে এসেছি। প্রবাদ আছে দুধের স্বাদ ঘোলে মিটে, তবে আজকে আমরা দুধের স্বাদ ঘোলে মিটাবো না, বরং চলে যাব প্রায় 60 বছরের পুরানো এক ঐতিহাসিক ঘোলের স্বাদ। চলুন তাহলে যাওয়া যাক। ভাগ্যকুলের নাম শুনলে সবার আগে যে দুইটা জিনিসের কথা মাথায় আসে তা হলো ঘোল আর মিষ্টি। কিন্তু এগুলো কি সত্যি এতটা বিশেষ, নাকি শুধু মানুষের মুখে মুখেই বিখ্যাত? আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই যাত্রা। আজকের গন্তব্য মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জনপদ ভাগ্যকুল। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 44 কিলোমিটার, তাই একদিনে ঘুরে আসা যায়। গন্তব্যে যেতে আপনাকে প্রথমে গুলিস্তান থেকে উঠে পড়তে হবে মুন্সিগঞ্জগামী আরাম পরিবহন বা ভাগ্যকুল পরিবহনে। বাস ভেদে ভাড়া পড়বে জনপ্রতি 80 থেকে 120 টাকা। ভাগ্যকুলের ঘোল আর মিষ্টি খাওয়ার আগে চলুন জেনে নেই এর সংক্ষিপ্ত ইতিহাস। মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকুল শুধুমাত্র মিষ্টি আর ঘোলের জন্যই নয়, এর রয়েছে সমৃদ্ধ ইতিহাসও। নামের উৎপত্তি নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও অনেকের বিশ্বাস ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এ জনপদের সৌভাগ্যের কারণেই এর নাম হয়েছিল ভাগ্যকুল। আবার ব্রিটিশ আমলে এখানকার প্রভাবশালী রায় জমিদার পরিবারের কারণেও ভাগ্যকুল সারা বাংলায় পরিচিতি লাভ করে। কথা বলতে বলতে চলে এসেছি বালাসুর গ্রামে। এখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যেতে পারবেন ভাগ্যকুল গ্রামে। জনপ্রতি ভাড়া পড়বে 10 থেকে 20 টাকা। যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন এটিই অত্র এলাকার সব থেকে পুরাতন দোকান। বাংলার ইতিহাসে এমন কিছু জনপদ রয়েছে যেগুলো শুধুমাত্র তাদের ইতিহাস নয়, বরং নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং খাবারের জন্য। তেমনই একটি জনপদ হচ্ছে ভাগ্যকুল। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই অঞ্চল একসময় ছিল ধনী জমিদার, ব্যবসায়িক এবং স্মৃতিমনা মানুষের আবাসস্থল। আজও ভাগ্যকুলের নাম শুনলে অনেকের মনেই ভেসে ওঠে সেই বিখ্যাত ভাগ্যকুলের মিষ্টি। চলুন এবার স্বাদ নিয়ে আসি সেই ঐতিহ্যবাহী ঘোলের। প্রথমেই ঘোল থেকে লেবুর টুকরোগুলো তুলে দিয়ে দেওয়া হলো গ্লাসে। এরপর ঢেলে দেওয়া হলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি সেই ঘোল, যার রেসিপি আজও অজানা। অবশেষে আমাদের হাতে চলে এসেছে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত ঘোল। খুবই মজা। স্থানীয়দের কাছে খাবার উপভোগ করারও একটা নিজস্বতা আছে। দোকানদার ভাই বললেন স্ট্র দিয়ে নয়, গ্লাসে চুমুক দিয়ে ঘোলের স্বাদ নিতে। তার মতে তবেই নাকি আসল স্বাদ আর অনুভূতিটাকে বোঝা যায়। আমরাও তাই দেরি না করে দিয়ে দিলাম এক চুমুক। সত্যি বলতে এক কথায় দারুণ। দোকানে ঢুকতেই চোখে পড়বে আপনার থরে থরে সাজানো বাহারি রকমের মিষ্টি। এবার পালা মিষ্টি খাওয়ার। আমরা দেরি না করে সবাই সবার পছন্দের মিষ্টি নিয়ে নিতে শুরু করলাম। প্রথম কামড়েই আমাদের কাছে মনে হয়েছে মিষ্টিগুলো একদম তাজা, নরম আর পরিমিত মিষ্টতা। ভালো মানের দুধ ও ছানা ব্যবহার করা হয় বলেই হয়তো এই মিষ্টির স্বাদের রয়েছে এই ভিন্নতা। আপনাদের দোকানটা কতদিন পুরনো? আমাদের দোকানটা 4 পুরনো, কারণ হচ্ছে কি আমি 4th জেনারেশন আগে, তাই 20 বছর আছে।
আপনাদের এখানে কোন মিষ্টিটা সবচেয়ে বেশি বিক্রি? এখানে মিষ্টি তো এখানে খাওয়া মানুষ স্লো হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে রুগী, ডায়াবেটিস রুগী, তো একটু গোলটাই খায় বেশি এই আর কি। আপনার দোকানের যে এত খ্যাতি, আপনাদের বিশেষত্বটা? পিউরিটি আমাদের বিশেষত্ব এবং গোপনীয়তা এটাই। আমাদের সরাসরি দুধ বাজার থেকে কিনি, এটা থেকে সরাসরি মিষ্টি কাছে মিষ্টিটা মান ভালো, কোনো মিষ্টিতে কোনো রঙের ব্যবহার নেই, আর এই খারি গাছ করি এটি আর কিছু না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনার। আজকের ভ্রমণটা আমাদের জন্য সহজ আর সুন্দর করেছে আমাদের সকলের প্রিয় মহরম স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর অনেক শুভকামনা আপনার জন্য। খাওয়া দাওয়া শেষ করে গ্রাম্য বাজার ধরে এগিয়ে গেলাম প্রমত্তা পদ্মার দিকে। যে পদ্মা কুল কিনারা গ্রাস করে যেন এ জনপদের সাথে ছিনিমিনি খেলেছে বহুবার। আদি ভাগ্যকুলের অবস্থান এখন পদ্মার মাঝ বরাবর। বর্তমানের এই ভাগ্যকুল খুব বেশি দিনের না হলেও এখনও এই গ্রামে রয়েছে সেই আমলের পুরাতন বেশ কিছু বাড়িঘর। ভাগ্যকুল গ্রামে এলে পদ্মার পাড়ে আসতে ভুলবেন না। চাইলে কিছুটা সময় ঘুরতে পারেন নৌকায়, অথবা কিছুটা নিরিবিলি সময় কাটিয়ে দিতে পারেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে। ভাগ্যকুল শুধু একটি স্থান নয়, এটি বাংলার ইতিহাস, ব্যবসায়িক ঐতিহ্য এবং খাদ্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এর গৌরবময় অতীত যেমন ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে, তেমনি এর ঐতিহ্যবাহী মিষ্টি আজও খাদ্যরসিকদের মুগ্ধ করে চলেছে। ইতিহাস ও স্বাদের অনন্য মিলনস্থল হিসেবে ভাগ্যকুল বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নাম।